নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষ, বছরের প্রথম দিনের ভিডিও এটা। তো বড়োদেরকে জানাচ্ছি আমার প্রণাম, ছোটোদেরকে আর আমার বয়সী যারা আছেন তাদের জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তো বছরের প্রথম দিন সবার ভীষণ ভালো কাটুক এই প্রার্থনাই করি। সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি ভরে উঠুক প্রত্যেকটা সংসারে, প্রত্যেকটা সন্তান ভীষণ ভালো থাকুক এই কামনাই করি। তো দেখুন আমার একদম স্নান হয়ে গেছে, এবার করব পুজো করেই যাব রান্নাঘরে। আর আজকে সারা দিনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি ভিডিওটা। এখানে এই যে পুজো করে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে যাবেন, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। তো ওই যে গোপাল স্নান হয়ে গেছে, এবার যাব কিন্তু রান্নাঘরে। তার আগে গোপালকে একটুখানি খেতে দিয়েছি। দেখেছেন তো আমার গোপালটাকে ভীষণ সুন্দর লাগছে, নতুন একটা জামা পরিয়ে নিয়েছি। আমি এখানে এমনি একটু মিষ্টি দিয়ে নিয়েছি আগেই, আর তারপর আবার বানাবো সেটা দেব। একটু আজকে অন্যরকম রান্নাও আছে, বছরের প্রথম দিন একটু আমাদের সবার বাড়িতেই ভালো মন্দ রান্না হয়। তো আমারও তাই, আমিও তার ব্যতিক্রম নই। তো এই যে পুজো টুজো দিয়ে চলে এসেছি কিন্তু একদম রান্নাঘরে আমার। আর আগে না মাঝে মাঝে শাড়ি টাড়ি পরতাম, এখন আর পরা হয় না। আর নতুন শাড়িটা পরেছি তো, এটা আমার শাশুড়ি মা দিয়েছিলেন জানেন তো গত বছর আর ভাঙা হয়নি, তাই ভাবলাম এবারই পরে নিই। আর এদিন পয়লা বৈশাখে এত গরম পড়েছিল এবার, আর নতুন শাড়ি পরে মানে আমি একদম নাজেহাল হয়ে গেছি গরমে। তো যাই হোক, প্রথমেই কিন্তু বসাচ্ছি আগে মিষ্টি বানাবো একটু, ওই সিমুই আর লুচি আমার গোপালের জন্যও হয়ে যাবে, সবার জন্য এটা কিন্তু ব্রেকফাস্ট আজকে আমাদের প্রত্যেকের, সিমুই আর হচ্ছে লুচি। তো সেই জন্যেই একটু ময়দা মাখাবো আর কি। তার আগে রান্নাঘরের যা প্রিপারেশন থাকে সেইগুলো। আর আমি না স্নানের আগেই রান্নাঘর আরও একবার সমস্ত পরিষ্কার করে রেখে গেছি। তারপর ওদিকে ঠাকুর পুজো করার আগে না ঠাকুর ঘরের সমস্ত কিছু পাল্টে নিয়েছি। ঠাকুরের টেবিলের ওপরে যে কভার থাকে, তারপরে যে ঠাকুরের এমনি বসানোর জায়গায় যে কাপড় থাকে, সেগুলো সমস্ত কিছু আমি চেঞ্জ করে নিয়েছি। আগের দিন আর করা হয়ে ওঠেনি, সেই জন্য আজকে রান্নাঘরে আসতে না একটু দেরি হয়ে গেছে। ওইগুলো সব চেঞ্জ করে ঠাকুর পুজো করে আসতে একটু দেরি হয়েই গেল। তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা, মানে রান্নাঘরেই পুরোটা দিন আমার কেটেছে বলতে পারেন। মানে নববর্ষের প্রথম দিন সকাল থেকে আমার রান্নাঘরেই কেটেছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:45 থেকে যে আমার রান্নাঘরের কাজ শুরু হয়েছে, আর ওদিকে 2-2:30 অবধি কিন্তু চলেছে। তো এই আর কি, সমস্ত ঘুম থেকে উঠে আগে মাছ মাংস সমস্ত বের করে রেখেছিলাম আমি, তো যার জন্য অতটা অসুবিধা হয়নি। তারপর বাসি কাজ সেরে স্নানে গেছি আর কি। তো এই যে দেখুন সিমুই এটা ঠিক নয়, এটা লাচ্ছা যেটা বলে সেইটা বানাচ্ছি, ভীষণ ভালো লাগে খেতে। আর ওদিকে একটু গরম জল বসিয়েছি আমি, না ময়দাটা একটু উষো গরম জলে মাখি। হ্যাঁ, তো এই লাচ্ছাটা না আমাকে দিয়েছিল আমার মায়ের ওখানে যে কাজ করে ওই দিদি, ওদের ঈদের সময় এরকম দিয়েছিল। আমি প্রত্যেক বছর আমাকে দেয়, গতবার দিয়েছিল। তো আমি বলেছিলাম এত ভালো লাগে না দিদি খেতে। তো আমার হাজব্যান্ডের কথা বলেছিলাম যে ও ভীষণ পছন্দ করেছে। এবার বিশ্বাস করবেন না, বড় বড় 2টো কালো প্যাকেট আমাকে দিয়ে গেছে। মানে এত বললাম যে কত নিয়েছে বলো, কিছুতেই টাকা নিল না। আমি তোমাকে ভালোবেসে দিয়েছি। তো এই শব্দের পরে না আর কিছু থাকতে পারে না। এই যে দেখুন উঠে এসছে আমার এক শ্রীমতী। তো উঠে তো আমার কাছে একটু আসতেই হয় ওদের। তো বলছে কি করছো, আমি একটু টেস্ট করব। ওরা তো আমার টেস্ট মাস্টার, আপনারা তো জানেনই। তাই বললাম ঠিক আছে, তারা এখনও হয়নি, হলে পরে তোকে টেস্ট করতে দেব।
আমার শ্রীমতীর দুটির না ঘুম থেকে ওঠার পরেই একটু মায়ের ছোঁয়া লাগে, ওদের প্রত্যেকটা বাচ্চারই বোধহয় তাই লাগে। তো এই যে এসছে, তাই বললাম একটু চুলটা আছড়িয়ে ক্লিপটা লাগা, চুলগুলো এখন অল্প অল্প করে বড় হচ্ছে। তো ওইদিকে একটু জামা টামা ঠিকঠাক করে দিয়ে তা বললাম তাহলে ব্রাশ করতে যা। ওই যে দেখুন তাও দাঁড়িয়ে আছে, উঁকি মারছে আমি কি করছি কি না করছি রান্নাঘরে, তাই দেখবে। আর এদিকে ওই লাচ্ছির জন্য আমি কিন্তু কাজু কিশমিশ একটু কেটে নিচ্ছি। আমার বাড়িতে কেউ কিশমিশ খায় না, তো খুব অল্প পরিমাণে কিশমিশ দিয়েছি। 3 জনের থালার কিশমিশ সবগুলোই আমার কাছে চলে আসে, তো সেই জন্য কিশমিশটা কম দিয়ে কাজুটাকে একটু বেশি করে দিয়ে দিয়েছি। কাজু দিয়েছি আর আলমন্ড কুচি দিয়েছি। তো বলতে পারেন পায়েস রান্না দিয়েই আমার পয়লা বৈশাখের দিনটা শুরু হয়েছে। মানে গ্যাসটা জ্বালিয়েছি বছরের প্রথম দিন সেটা পায়েস রান্নার জন্যেই। আর কিন্তু পায়েসে আমি পুরো কন্ডেন্স মিল্ক দিয়েই করেছি, এটা চিনি দিইনি। তো নতুন একটা দিনে বছরের প্রথম দিনে মিষ্টি দিয়েই শুরু করেছি। ওই যে চোখ মুখ ধুয়ে ব্রাশ করে চলে এসেছে, এবার আমি বললাম একটু তাহলে মিষ্টিটা দেখ কেমন হয়েছে। তো মিষ্টিটা ওর কথা মতনই ও বলল হ্যাঁ হয়েছে। আমি আর দিইনি, কিন্তু পরে আমার হাজব্যান্ড বললো আর একটু দিলে ভালো হতো। আসলে ও গরম গরম টেস্ট করেছে তো, আর ব্রাশ করেই এসেছে, অতটা তখন বুঝে উঠতে পারিনি। আর গরম মিষ্টি খেলে তখন মনে হয় যে হ্যাঁ অনেকটাই মিষ্টি, কিন্তু মিষ্টি জিনিসটা একটু পরে ঠান্ডা হওয়ার পরে খেলে তখন একটু কমে যায়। আর আমি টেস্ট করিনি, কারণ এটা আমি গোপালের ভোগ বানিয়েছি, সেই জন্য গোপালকে সেবা দেব, সেই জন্য আমি টেস্ট করিনি, ছোটোটাকে দিয়েই টেস্ট করিয়েছি। হ্যাঁ ঠিক আছে তোরা খা, তোরা খেলেই হবে। হ্যাঁ তো বাচ্চাদের মধ্যেই ঠিক আছে, ঠাকুর থাকে, তোরাই খেয়ে নে, কোনো অসুবিধা নেই। তো এই যে একটু বেশি করেই বানিয়েছি। আমার বাড়িতে যে হাউস হেল্প থাকে ওকে একটু দিয়ে দেবো, ওর ছোট্ট একটা ছেলে আছে জানেন তো, ওর জন্য একটু দিয়ে দেবো আজকে যা যা রান্না করব বাচ্চাটার জন্য একটু দিয়ে দেবো, সেই জন্য একটু বেশি করেই ওদিকে পায়েসও বানিয়েছি, ময়দাটাও অনেকটা মাখিয়েছি। একজনকে দিতে গেলে দেখবেন 2টো করে তো আর দেওয়া যায় না, 2-4টে করে তো আর কারোকে দেওয়া যায় না, আবার বাড়িতে দিয়ে দেবো যেহেতু, তাই সেই জন্য একটু বেশি করেই মাখিয়েছি। আজকে যা যা রান্না করব সবটাই ওর বাচ্চার জন্য অল্প অল্প করে একটু একটু দিয়ে দেবো। মেয়েটা না এত ভালো, মানে আমাকে এত বেশি হেল্প করে, ওর কাজ যেগুলো নয় সেটাও ও করে দেয়। মানে আমাকে শুধু বলে দিদি তুমি অন্য কাজ করো, আমি করছি। আমিই বলি ছেড়ে দাও, আর করতে হবে না, এবার বাড়িতে যাও। মানে আমিই ওকে ঠেলে ঠেলে বাড়ি পাঠাই যে ছেড়ে দাও আর করো না। না না আমি করে দিই, তুমি করো না, তোমার কাজ আর তুমি করো। মানে যদি হয়তো আমি পাশে রুটি বেলছি, আমাকে বলে দাও দাও আমি বেলে দিচ্ছি তুমি ভাজো। মানে এরম টাইপের মেয়ে। মানে কোনো কিছু যদি না কাজ থাকে, যদি আমার বাড়িতে একটু কম কাজ থাকে, ও সেদিন কী করে আমার মেয়েদের বুক শেলফ থেকে সমস্ত বই নামাবে, নামিয়ে ঝেড়ে আবার গুছিয়ে রাখবে। আর এই যে দেখুন পয়লা বৈশাখের এই চাদরটা পেতেছিলাম। বাটিকের চাদরের তো পিলো কভার হয় না। আর ওদিকে বিছানা টিছানা তুলে এসে দেখছি, এই যে দেখুন আমার হাজব্যান্ড এদিকে আমাকে হেল্প করছে, ও সবজিটা কেটে দিচ্ছিল আর মাংসের আলুটা কেটে দিচ্ছিল আর কি। তো ও যখন বাড়িতে থাকে না, ও আমাকে সবজিগুলো সত্যি কেটে দেয়। আগেও কেটে দিত, যখন আর কি আমরা হায়দ্রাবাদে থাকতাম, ও সবজিটা কেটে দিত, আমি রান্না করতাম। মানে সবজি কী করে কাটতে হয় আমি সত্যিই জানতাম না জানেন তো, ও কেটে দিত বলে বিয়ের পর থেকে ওই সবজি কেটে দিত। তো কোনো কিছু সবজি যখন আমার কাটতে হতো আমি জিজ্ঞেস করতাম এটা কেমন করে কাটবো। তো আজও তাই, অনেক দিন পর আবার সেই ফিলিংসটা আসছে। এখনও টাইম পায় না, বাড়িতে তো থাকে না, সেই জন্য। তো যখনই থাকে আমাকে ভীষণভাবে হেল্প করে। তো এই যে সবজি টবজি কেটে টেটে তিনি চলে গেছেন, এবার আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আগে করছি গোপুরকে দেব সেই ভোগের লুচি, তারপরে সব কিছু করব। আর জায়গাটা কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে ছোঁয়াছুঁয়ি না লাগে, সেই জন্য। আর আমরা তো দেখুন, আমরা তো আর নন ভেজিটেরিয়ান, মানে ভেজিটেরিয়ান তো আমরা নই, বাড়িতে মাছ মাংস সবসময় চলে। তো আমার না অত ছোঁয়াছুঁয়ি মেনে সব কিছু হয় না। আর আমার শাশুড়ি মায়েরও এত ছোঁয়াছুঁয়ির বাতিক নেই। ঠিক আছে ভক্তি ভরে ঠাকুরকে দিলেই হলো। এই যে গোপুর কিন্তু খাবার চলে এসেছে, সকালবেলার জল খাবার। আর এটা কিন্তু আমার মেয়েই দিয়ে গেছে, আমি করে দিলাম। আমি বললাম মা একটু তুই দিয়ে আয়।
এই যে দেখুন ছোট্ট হাতে তুলসী পাতা দিয়ে ও কিন্তু দিয়ে এসেছে। আর আমার ঠাকুরের সিংহাসনটাও ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ছোট্ট একটু সিংহাসন, সেইভাবে এখনও বসানো হয়নি, যেরকম পেরেছি। আর এই যে আমার ছানা দুটি আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানালো। আমি এখানে ভয়েসটা মিউট করে দিয়েছি বলে আপনারা শুনতে পারেননি, ওরা কিন্তু শুভ নববর্ষ জানিয়েছে। এখানে মাটনটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেব। আজকে যেহেতু কোনো রেসিপি শেয়ার করছি না, তাই আমি কিছুই বললাম না। আর এখানে নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। আজকে হবে মুগ ডাল, ইলিশ মাছ, মাটন আর আমের টক। আজকের হচ্ছে এই মেনু। তো এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার এটাকে রান্না হবে যেরমভাবে, সেটা আর আজকে শেয়ার করব না, অন্য কোনো দিন শেয়ার করব। আর এখানে একটু ফল কেটে নিচ্ছি। বললাম না এত গরম পড়েছে, মেয়েদেরকে বললাম একটু লাস্সি খা। এখন প্রায় বাজে ওই 1:45 মতো, ওরা এখনও স্নান করতে যায়নি জানেন তো। আমার এখনও পুরো রান্নাও হয়নি, ওই যে দেখুন দূরে গ্যাস জ্বলছে। তো এই করতে করতেই ওদেরকে বললাম আমি একটু লাস্সি বানিয়ে দিচ্ছি। তো একটু ওয়াটারমেলন আর একটু দই দিয়ে মিশিয়ে বানিয়ে দিলাম, ওদের বেশ খেতে ভাল লাগে। তাহলে কী হলো, ফলটাও চলে গেল, ফলটা শুধু খেতে হলো না, আবার দইটাও চলে গেল, জলও চলে গেল, একসাথে সব চলে যায়। আমি এরকম টাইপের ড্রিঙ্কস ওদের বানিয়ে দিই। তো আর একটা কী দুঃখের বিষয় জানেন তো, আমার এই রকমের না 4টে গ্লাস ছিল, এই গ্লাসটা আজকেই ভেঙে গেছে। একটা ধুয়ে রেখেছি, তারপরে পড়লো, ওই নিচের স্ট্যান্ডটা টক করে ভেঙে গেল। আমার মনটা এত খারাপ হয়ে গেল। শখের জিনিস ভেঙে গেলে দেখবেন ভীষণ মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, কিছু করার নেই, কি আর করব। বছরের প্রথম দিনই কাজ ভাঙলো, আমার শখের জিনিসটা ভেঙে গেল। তো যাই হোক, হাজব্যান্ড বললো ঠিক আছে মন খারাপ করো না, আর একটা নিয়ে নিও। তো বাচ্চাদের দেবো তো, সেই জন্য একটুখানি ডেকোরেট করে নিলাম। তো রান্নাবান্না এখন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30। মেয়েরা খাবে, খেতে দেবো ওদেরকে। তো আবার আসলাম আপনাদের সামনে। এখন মাথা চুল সব ভিজে গেছে ঘামে, তাই একটু ফ্যান চালিয়ে বসেছি। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো।